শরীকদার অংশীদারদের সবাইকে ঠকায়া বেচরা মক্কা গিয়ে হজ করিবার। বিশ্বাস করেন ওলামায়ে কেরাম সাক্ষী আছেন যে চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, শরীকদার অংশীদারদের ঠকায়া ছেলেদের নামে জমি জায়গা তামান লিখে দিয়া মক্কা গিয়েছে হজ করতে। বিশ্বাস করেন ও বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কথা ক্লিয়ার না? ওই যে হযরত আসওয়াদ পাথর আছে না ভাই, কি করে ওটা? সুমা দেয় না? সুমা খাইতে খাইতে পকত করে যদি গিলি খেয়ে ফেলায়, খাম হবে না। হ্যাঁ, উদাহরণ নাম্বার 3। কয় নাম্বার? উদাহরণ নাম্বার 3। চৌধুরী সাহেব হজ থেকে ঘুরে এসছে, মানে চৌধুরী থাকলে কি রাগ হন না, মানে নামটা একটু উদাহরণ দিচ্ছি আর কি। খবরদার বসা বেজার হন না। হ্যাঁ, তোমার নোয়া আচ্ছা ঠিক এটি আছে না? তুমি বাবু কয়েকদিন নামে মামলা টামলা দেয় কি, মানহানির মামলা যদি দেয় কি? চৌধুরী সাহেব হজ থেকে ঘুরে আসার পরে কি হয়েছে জানেন? ধান কাটার সময় যখন হয়ে গেছে, চৌধুরীর তো মেলা জমি জায়গা, 10 জন কামলা খাটাইছে ধানের খেতে। আরে কামলা যখন বাড়ির থেকে ব্যাগ নিয়ে বের হয়, গরিব মানুষ তাদের সন্তানের আশাও কম, স্বপ্ন ছোট। কলিজার টুকরা সন্তান বাবার হাত ধরে বলে, বাবা চৌধুরীর ধানের খেতে কাজ করতে যাচ্ছ বাবা, পাতিল্লাকুড়া বাজার থেকে আসার সময় সাদা ধবধবে একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে এসো বাবা। ও বাবা, যদি সাদা ধবধবে ব্রয়লার মুরগি না পাও বাবা, দয়া করে একটা লম্বা চওড়া দেখে পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসো বাবা। আহারি কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আছে। কামলা ব্যাগ নিয়ে এসেছে চৌধুরীর ধানের খেতে কাজ করতে, কাজ করে টাকা নিয়ে দ্রুত খরচ করে বাড়িতে যাবে, তারপর রান্না হবে, তারপর বাচ্চা খেয়ে ঘুমাবে। চৌধুরীর বাড়িতে ধানের খেতে কাজ করেছে, বিকাল বেলা কাজ যখন সম্পন্ন হয়েছে, চৌধুরীর বিরাট লম্বা গেট, বাড়িতে নক করে নক করে নক করে বাড়ি থেকে আর বেড়ায় না। সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে যখন চৌধুরী বের হয়েছে, চৌধুরীকে 10 জন কামলা বলে, হাজী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। চৌধুরী বলে, এখন টাকা খুচরা নাই, পাতিল্লাকুড়া বাজারে যাও, সন্ধ্যার সময় মাগরিবের সময় দেখা করো, খুচরা করে টাকা দিয়ে দেব। মাগরিবের নামাজের টাইম যখন হয়ে গেছে, পাতিল্লাকুড়া বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে। এমন সময় মাগরিবের আজান ফুকাচ্ছে। মাগরিবের আজান যখন শুরু হয়েছে, মক্কা থেকে নয়া তসবিহ নিয়ে আসছে, বেচারা টিপতে টিপতে মসজিদে ঢুকে গেল। কামলার ঘর আর কিছু বাবার সাহস পাইল না, চিন্তা করলো নামাজে যখন গেছে, নামাজ পড়ি বের হইয়া খুচরা করি টাকা দিবে। বিশ্বাস করেন মসজিদ থেকে মেম্বার বেড়াইছে, চেয়ারম্যান বেড়াইছে, চৌকিদার দাপাদার সবাই বেড়াইছে, জামাতের নেতা কর্মীরা বেড়াইছে, সাধারণ মুসল্লি বেড়াইছে। সবাই যখন মসজিদ থেকে বেড়াইছে, ইমামও বেড়াইছে, মুয়াজ্জিনও বেড়াইছে, খাদেমও বেড়াইছে, হাজী আর বেড়ায় না। মারহাবা বলেন। এরপরে কি ঘটনা ঘটলো দেখেন। হাজী কেনে বেড়ায় না রে, হাজী কেনে বেড়ায় না, দেখতো ঘটনাটা কি। একজন কামলা জানলা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এরাও সেজদাত করিয়াছে। লম্বা সেজদা দেওয়ার পরে সেজদা থেকে মাথা উঠাইলো, নামাজ শেষ করলো, তেলাওয়াত করলো, জিকির করলো। মক্কা থেকে নিয়ে আসা নয়া তসবিহ টিপতে টিপতে সেও তসবির ছাল চামড়া উঠে গেছে। দীর্ঘক্ষণ পরে তসবিহ টিপিয়া দুনিয়ার তামান ইবাদত বন্দেগী ঠেকে দিয়া হাজী সাহেব যখন মসজিদ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে 10 জন কামলা ঘিরে ধরেছে। হাজী সাহেব টাকা দেন, তাড়াতাড়ি খরচ করতে হবে। এবার হাজী কি করেছে জানেন? আরে আমি তো কি বল, লোকটা বেড়াইলাম মসজিদ থেকে, খুচরা করিলেও টাকা দিবেন না রে। মানে হাজিরে আরো মহাগরম। বাপ রে বাপ, তোমার ধৈর্য নাই। আচ্ছা ঠিক আছে, যান খুচরা করি দেন। তো তোমার বাজারত যেটা হোটেলের চা খুব ভালো হয়, সুন্দর চা হয় না? হ্যাঁ, ওই হোটেলটা ঢুকছে হাজী আসিয়া। হোটেলে ঢুকি দেখে, ওরে বাপ রে বাপ, হোটেলের এসছে নেতা নজরুল ইসলাম লেবু ভাই, আরো বড় বড় বোল্ডার নেতা, হাজী সাহেব, মেম্বার সাহেব, সবাই হোটেলে ঢুকিয়া নতুন হাজী তো সবাইকে সালাম দিল, গলা গলি কোলা কুলি মুসাফা করিয়া সবাইকে আতর মাখে দিল। আতর মাখে দিয়া ওই যে মক্কা গেছে, মদিনা গেছে, তায়েফ গেছে,
কোন কোন খেজুরের বাগানত গেছে, কোড়ে কোড়ে ঘুরছে, দুনিয়ার তাম ঘটনা একেবারে সবাইকে বলা শুরু করলো। এরপরে এক বৈঠকে 3 কাপ চা খাইলো। কয় কাপ? 3 কাপ চা খাইলো। দুনিয়ার তামাম রাজনীতি, হাসিনা থেকে শুরু করে, খালেদা থেকে শুরু করে ডক্টর ইউনূস, তামাম রাজনীতি ঠেকে দিয়া হাজী সাহেব নয়া হাজী যখন হোটেল থেকে বেড়ায়, ততক্ষণ এশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? এখন কি হবে? আর আবার যাবার লাগবে না মসজিদ, উনি তো নয়া হাজী, ওনার তো আগে যাইতে হবে। আবার মসজিদে গেল, এশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতের পড়লো, তসবিহ টিপতে টিপতে তসবির সালসালটা উঠে ফেলাইলো। রাত 9:30টার সময় হাজী যখন মসজিদ থেকে বেড়ায়, ততক্ষণে ওই কামলার কলিজার টুকরার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? ওই যে কামলার টাকা পকেটে চিপি রাখিয়া হাজী সাহেব, দিন মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, ডে লেবারের টাকা পকেটে চিপি রাখিয়া তসবিহ টিপতে টিপতে তসবির সালসালটা উঠে ফেলাইছে। উনি মনে করেছে ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবিহ দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক বলে হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ, দলিল? হ্যাঁ, দলিল আছে, দলিল আছে। আমার নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই এই আইনের মাথায় মজুরি দিতে হবে। কথা বল না কেন? কার মাথায়? আইনের মাথায় মজুরি দেয়, ধরা খাবে, বড় ধরনের ধরা খাইতে হবে। শোনেন, ফতোয়া দিয়ে যাই একটা মারাত্মক ফতোয়া। বলে হুজুর কি ফতোয়া? আপনি নামাজ পড়েন নাই, ভালো করে শুনে যান। নামাজ পড়েন নাই, তওবা করলে খালেজ ভাবে আল্লাহ চাইলে মাফ করতে পারে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আপনি হজ করেন নাই, যাকাত দেন নাই, তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু ওই যে শ্রমিকের হক নষ্ট করেছে, আপনার অধীনস্থ কর্মচারীর হক নষ্ট করেছেন, ওই রিকশাওয়ালাকে 20 টাকার নোট দিচ্ছেন, বিশ্বাস করেন ওই রিকশাওয়ালা, ওই দিনমজুর, ওই শ্রমজীবী মানুষ যতক্ষণ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? নামানজিল মসজিদ থেকে বেড়াইছে 20 টাকা ছিঁড়া নোট। আরে শোনেন, মারাত্মক ঘটনা। মসজিদের তো ছিঁড়া নোট দেয়, মসজিদের বাক্স ছিঁড়া নোটের পালা। মসজিদত দিছেন ভালো কথা, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। কিন্তু ওই যে রিকশাওয়ালা, আসরের নামাজ পড়িয়া এখান থেকে ওখানে যাবেন, বাড়ি থেকে বাজারে যাবেন, আহারে যখন রিকশাওয়ালা ভাড়া দিবে, ওই সময় রিকশাওয়ালার মোবাইলে দেখছে কল। কি আসছে? আচ্ছা, রিকশাওয়ালার মোবাইলে যখন কল আইসে, রিংটনটা আসতে বাজে না জোরে? ওরে বাবা, পাঠান করি বাজিয়েছে। 8টা বাস করে মোবাইলটা ধরছে, ধরিয়া 30 টাকার ভাড়া দেখেছে, খুচরা নেই, মোবাইল একটা কানো, আর ওই লঙ্গি ঢাকার টাকা আছে না, হ্যাঁ, দেখ খুচরা নেই। আচ্ছা 20 টাকায় দেন, সেও 20 টাকা। বেচারা নামাজ পড়ি বেরিয়ে আসছে। কায়? মানে ওই যাত্রী, রিকশাওয়ালা না। রিকশাওয়ালা নামাজ পড়ে না, কিন্তু যাত্রী নামাজ পড়িয়ে বেরিয়ে আসছে। আসিয়া ওই 20 টাকার ছিঁড়া নোট 3 দিনে পকেট থেকে ঘুরতেছে, 3 দিন ধরে কাউকে মারি দিবার পায় নাই। দেখছে রিকশাওয়ালা অমনোযোগী, রিকশাওয়ালাকে টাকাটা পেশায় আর টোপলা করিয়া রিকশাওয়ালাকে মারি দিয়ে দিচ্ছে। আছে না নাই বলেন? ওর নামাজ হইবে? গোটা জিন্দেগির নামাজ একটা ছিঁড়া 20 টাকার নোটে বরবাদ হয়ে যাবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, গোটা জিন্দেগির নামাজ বরবাদ। আপনি কি মনে করছেন? বান্দার হক মস্ত বড় কঠিন জিনিস, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় কঠিন হক হচ্ছে শ্রমিকের হক। কার হক? শ্রমিকের হক মস্ত বড় কঠিন জিনিস। এই পয়েন্টে কথা অনেক আছে, এই পয়েন্টে আমি কথা বাড়াতে চাই না। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহর গোলামিটা এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? বিশ্বাস করেন, শ্রমিকের অধিকারের ব্যাপারে প্রত্যেক বছরে মে দিবস আসে আর মে দিবস চলে যায়। বড় বড় লম্বা মোসওয়ালা শ্রমিক নেতা আছে না নাই বলেন? হুকুম ধরছে, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত। ওই রকম শ্রমিক নেতা লম্বা লম্বা লেকচার দেয়, মনে হয় ওই দিনে শ্রমিকের অধিকার আদায় করি তারপর ছাড়বে। বিশ্বাস করেন, ওই লম্বা লম্বা লেকচার দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে না। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই দিন
বিশ্বনবীর আনিত ইসলামী সমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার ভাইয়েরা। ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা আছেন কান খুলে শোনেন, ওই দিন মজুর ডেলেবার যারা আছেন কান খুলে শুনি বাড়ি যান। মারাত্মক একটা কথা বলতে চাই। কোন নেতার নামে স্লোগান দিয়েছেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে মে দিবসের দিনে একটা বিরিয়ানির প্যাকেটের লোভে কোন নেতার পিছনে আপনি ছুটেছেন? ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে ভোটের পাইকারের কাছে ওই বাসধানের ভিতরে বন্ধ করে যে নেতার জন্য আপনি ভোটটা বিক্রি করেছেন, বিশ্বাস করেন ওই দুশ্চরিত্র নেতা, ওই অসৎ অযোগ্য নেতা এমপি নির্বাচিত হবার পরে ব্রিজ বোঝে নাই, কালভার্ট বোঝে নাই, মসজিদ মাদ্রাসা কিছুই বোঝে নাই, কবরস্থানের টনের টাকাও মারি খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে কবরস্থানের টনের টাকা মারি খাইছে, রোডের বদলে বাস দিছে, দিনে দুপুরে তাহাজ্জুদের ওয়াক্তে ভোটের বাক্স ছিনতাই করছে, ওই অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতার কাছে আপনি ভোটটা বিক্রি করেছেন। ওই নেতাকে কিয়ামতের দিন হাজির করা হবে, নেতার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা বোকা জনগণ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনি কিছু কিছু লোক কি কয় জানেন? কইছে মোর একটা ভোট মুই কাক দাও দাও, বলে না? হ্যাঁ, প্রত্যেকটা কর্মের আপনাকে হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কাজ করে না যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভোটের মতো এত পবিত্র একটা আমানত, এইটার হিসাব দিতে হবে না? পাগলা পাইছেন আপনি? পাগলা পাইছেন? আমার ভাইয়েরা কান লাগান, শুধুমাত্র ওই ভোট কেন্দ্রে নয়, ওই রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার সময় নয়, ওই জমি জায়গা লেখে দেওয়ার ক্ষেত্রে নয়, বিশ্বাস করেন এমনকি মারামারির সময়ও আল্লাহর গোলামি আছে না নাই? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর মারামারির সময় ফির কিসের আল্লাহর ইবাদত? হুজুর নয়া নয়া হাদিস বেরাইছেন নাকি? কিছু কিছু লোক আমাদের কয়, হুজুর এখন যত নয়া নয়া হুজুর বেরাইছে তত নয়া নয়া হাদিস বেরাইছে। কয়না না কয়? কইছে আগত নোয়াখালী থেকে ওস্তাদি আসছিল, আসিয়া হামাক শিখাইছে আলিফ বে তে সে। ঠিক না বেঠিক? আর এখন ফির বলে নয়া হাদিস বেরাইছে, এলা ফির বলে আলিফ বা তা সা। আসলে হাদিস নয়া না পুরানায়? পুরানায়। যারা নতুন শোনে তাদের একটু নতুনই লাগে আর কি। ঠিক না বেঠিক বলে? আমার ভাইরা বিশ্বাস করেন হাদিস নতুন না। আল্লাহর গোলামি মারামারির সময়ও আছে। বলে হুজুর কিভাবে মারামারির সময় আল্লাহর ইবাদত হয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন মারাত্মক মারামারি শুরু হয়ে গেছে, দুই পক্ষের সংঘর্ষ। আমি গতকালকে মাহফিল শেষ করিয়া আমার বাড়ির পাশে নীলফামারী শহরের কলেজ স্টেশনে একটা প্ল্যাটফর্ম আছে, লোকাল একটা স্টেশন প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে উঠিয়া আমি আমার এক চাচার সাথে সালাম মুসাফা করার সাথে সাথে দেখলাম প্ল্যাটফর্মে তুমুল মারামারি শুরু হয়ে গেছে। মারামারি পিছনে খালি ঘুরি দেখছি, ততক্ষণে মারামারি অর্ধেক শেষ। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মারামারির ভিতরে ঢুকিয়া হাত পা ধরিয়া থামাথামি করলাম। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, আপনাদের এলাকার বাজারে মারামারি হয় না, আমাদের এলাকার বাজারগুলোতে তো দৈনিক মারামারি চলে। আপনাদের এলাকায়? হ্যাঁ, এতেও মারামারি হয়। পয়গম্বর মুসার বাজারেও মারামারি হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখতেছেন দুই পক্ষের মারামারি চলছে। মুসা তখন কি করলেন জানেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারামারি দেখিয়া আস্তাগফিরুল্লাহ বলে পালায় আসছে নাকি? না, পালায় নাই। তাহলে হুজুর মুসা কি করলেন জানেন? মুসা আলাইহিস সালাম মারামারির দিকে আগায় গেলেন। মারামারির দিকে আগায় যাবার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। মুসা আলাইহিস সালাম পর্যবেক্ষণ করে দেখলেন ফ্যাসিস্ট ফেরাউনের হেলমেট বাহিনীর নেতারা বেধড়ক মারপিট করতেছে একজন নিরীহ নিরপরাধ মানুষকে। তার মানে ফ্যাসিস্ট ফেরাউনের সন্ত্রাসীরা 10 জনে মিলে একজনকে পিটাচ্ছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ইমানদার হিসাবে, নবী হিসাবে তিনি চুপ করে থাকতে পারলেন না। আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে, নিরীহ লোকটাকে বাঁচানোর জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারামারির ভিতরে ঢুকে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোথায় ঢুকলেন? মারামারি ঢুকলেন, ভালো কথা। মারামারি ঢুকিয়ে কি করবে? ভাগে দিবে না, ভাগে দেওয়াটাই যথেষ্ট নয়।
নবী কি কইছে আগে শোনেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কি করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারামারির ভিতরে ঢোকার পরে ওই 10 জনে মিলে যে যুবকটাকে মারতেছে, পয়গম্বর সবার আগে ওই যুবকটাকে সেভ করার চেষ্টা করছে। আমার ভাইরা, পয়গম্বর মুসা এই ভাগ ভাগ কইলে ভাগি যাবে, ব্যাপারটা এমন নয়। পয়গম্বর সবার আগে ওই যুবকটাকে সেভ করলেন, মানে মাজলুমের পক্ষে দাঁড়ালেন, আর তারপরে জালিমের বিরুদ্ধে দাঁড়ালেন। দুই হাত দিয়া কিল ঘুষি ঠেকানোর চেষ্টা করতেছে। আমার দিকে তাকান, দুইটা হাত দিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন মারামারি ঠেকাচ্ছেন, কিল ঘুষি ঠেকাচ্ছেন, স্বাভাবিকভাবে মুসার উপরেও দুই একটা কিল ঘুষি আসার সম্ভাবনা আছে না নাই? মানে আপনি মারামারির ভিতরে ঢুকবেন আর আপনার পাঞ্জাবি টানি ছিঁড়ি ফেলাইবে না, তাই বের হয় নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কিল ঘুষি একটা যখন চলে এসেছে, বিশ্বাস করেন তখন পয়গম্বরের পক্ষ থেকেও একটা ঘুষি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বরের এই ঘটনা কোরআনে কারীমের সূরা কসসে আল্লাহ বর্ণনা করেছেন। বিশ্বাস করেন পয়গম্বর বাড়াবাড়ি করে নাই, পয়গম্বর মুসা বেশি কিছু দেয় নাই, মাত্র এক পিস দিছে। কয় পিস? জোরে বলেন কয় পিস? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাত্র এক পিস ঘুষি সহ্য করতে না পেরে ফেসিস্ট ফেরাউনের হেলমেট বাহিনীর নেতা এক ঘুষিতে জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। ঘুষির মতো ঘুষি যদি হয় এক পিসে যথেষ্ট। কথা বলেন না কেন? আপনারা যারা জেলখানায় ছিলেন তারা জানেন, ইতিপূর্বে আমাদেরকে যারা ধমক দেখায় নাই, ওরে বাপ রে বাপ, আপনারা মনে করছেন ওরে বাপ রে এই বা কি, এমন কিছুই নয়। কথা বোঝেন নাই? আমরা জেলখানায় থাকি দেখছি যত মাদক মামলার আসামি ওই কোম্পানির লোক। কোন কোম্পানি? মানে ওই যারা আমাদের ভয় দেখাইতো। একজন আছে ওই কোম্পানির লোক, ওর বাপ নিজে বান্দিয়া আনি থুইছে জেলত, কইছে 6 মাস জেলত থো, এই বেটা আমার জীবন শেষ করে দিছে। মানে ওর বাপ ওর থুয়ে গেছে জেলত, বুঝছেন? তা ওর জেলখানা গরমের সময় ম্যাক্সিমাম সময় খালি গায়ে থাকে, ওখানে তো আর মহিলা মানুষ নেই, হ্যাঁ, তাও হাফ প্যান্ট গেঞ্জি বেড়ায়। তো ওই যে খালি গায়ে আছে, বিশ্বাস করেন ওর শরীরের কবজা হাড় আড্ডি কলজা ফিস কেমন আছে তামাম দেখা যায়, কিচ্ছু নাই, মাল খাইতে খাইতে শেষ। কথা বোঝেন নাই? এই যে মাল খাওয়া কোম্পানির লোক, এরা যদি ভবিষ্যতে কোনোদিন আমাদেরকে হুমকি দামকি দিতে আসে, বিশ্বাস করেন পয়গম্বর মুসার সুন্নত মানিয়া জায়গা মতন যদি এক পিস দিতে পারেন, কয় পিস? জোরে কর। এক পিসে ওই সহ্য করি পাইবে না, কাই হয়ে যায়। আছে ভিতরত কলকবজা আছে, কিচ্ছু নাই, মেম্বারশিপ কাছে কিচ্ছু নাই। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাইরা, পয়গম্বর মুসা ওই এক পিস দিছে, তাতে কাই খবর ছড়িয়ে পড়ল। খবর ছড়িয়ে পড়েছে কি জানেন? কিছুক্ষণের মধ্যে গোটা মিশরে খবর ছড়িয়ে গেছে, মুসা একটা ঘুষিতে যে লোকটা জমিনে লুটিয়ে পড়েছিল, জমিনে এই লোকটা দাফন হয়ে গেছে, মানে মরে গেছে, মানে এক ঘুষিতে মরে গেছে। এরপরে এমনিতেই ফেরাউনের দরবারে মুসার নামে মামলার শেষ নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার উপরে মার্ডার কেস হয়ে গেল, মুসার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। মুসার নামে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, মুসার তো মাথা খারাপ হয়ে গেছে। মুসা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ বিশ্বাস করো মাবুদ আমার কোনো দোষ নাই, তোমার গোলামীর বিধান কায়েম করতে যায়া, মাজলুমের পক্ষে দাঁড়াতে যায়া, জালিমের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া মাবুদ আমি দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছিলাম, বেকায়দায় পড়ি মাত্র এক পিস ঘুষি দিছি, আল্লাহ তাতেই লোকটা কায়েদ হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। আল্লাহ মুস্কি এসে বলে, ও মুসা আমি ভালো করে জানি তোমার কোনো দোষ নাই। ও মুসা মার্ডার কেস যখন হয়ে গেছে মুসা, তখন যা করার তাই করতে হবে। মুসা বলে, আল্লাহ মার্ডার কেস তো হয়ে গেছে, এখন আমার করণীয় কি, কর্তব্য কি? আল্লাহ বলে, মুসা মার্ডার কেস হয়ে গেছে যখন গেছে, মুসা তখন বাড়িতে থাকতে পারবা না, পালায় থাকতে হবে। 15 বছর যখন মামলা হয়েছিল, মানে মানুষ আছে কব্বরত কোটে আছে, 6 বছর আগত মরছে, ওয়াইফের ককটেল ফোটা মামলার আসামি। ঠিক না বেঠিক? হ্যাঁ, লোকটা গেছে হজরত আর ওয়াইও আসামি। ঠিক না বেঠিক বলে? বিদেশে আছে 5 বছর থেকে, ওয়াইও আসামি। ঠিক না বেঠিক বলে? কথা বলেন। এমনকি 5 বছরের বাচ্চা
আত্মায়ও আসে না। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? তার মানে আপনি যখন জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে যাবেন তখন আপনার নামে মামলা হবে, মিথ্যা মামলা হবে, গাইবি মামলা হবে। বিশ্বাস করেন, আপনি যখন জালিমের বিরুদ্ধে আন্দোলন করতে যাবেন তখন মামলা হবে, এটাও নবীদের সুন্নত। আর মামলা হলে বাড়িতে থাকতে পারবেন না, পালায় থাকতে হবে, শীতের রাতে কবরস্থানে রাত কাটাতে হবে, এটাও নবীদের সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, এত গাইবি মামলা হয়েছে, এত জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, রাতের আধারে, রাত 2টা-3টার সময়, আহারে মানুষগুলো এই আইলের মাথায় শীতের রাতে শুয়ে আছে। আর খবর দিয়ে দিল থানায়, কয়েছে যাই যে 3 জন জামাতি আছে, লাগাও। তার একেবারে সাথে সাথে 3 জন জামাতি ধরার জন্য 6টা গাড়ি এসছে। কয়টা? কথা কন না কেন? এই মানুষগুলোকে ভয়ানক নিপীড়নের শিকার করা হয়েছে। আমার ভাইরা বিশ্বাস করেন, আমরা ইতিপূর্বে বলেছিলাম একটা মারাত্মক কথা, তখন আমাদের কথা কর্ণপাত করে নাই। মাজলুমের দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি 5ই আগস্টের আগের দিনও আমার এলাকার হোমরা সোমরাকে বলেছিলাম, খবরদার, আস্তে আস্তে, খবরদার। ওই যে সাইদি সাহেবের তাহাজ্জুদের জায়নামাজের চোখের পানি, ওই শহীদ জননীর আত্মনাদ আহাজারি, ওই স্বামীহারা বোনের আত্মনাদ আহাজারি, ওই শহীদের রক্তের ফোঁটা, আর ওই সাইদি সাহেবের শহীদ জননীর তাহাজ্জুদের জায়নামাজ ভেলা চোখের পানির ফোঁটা, রক্তের পানির ফোঁটা, আর ওই জায়নামাজের চোখের পানির ফোঁটা, এগুলো কখনোই বৃথা যায় না। কথা বলেন ঠিক না? বৃথা যায় নাই। আমার ভাইয়েরা, শহীদ আল্লামা সাইদি তিনি যা বলেছিলেন, তিনি বলেছিলেন সময় আসবে এমন, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? হইছে হইছে? আচ্ছা বলেন তো, লোকটা এমন কোন কথা বলছে কি যেটা ফলে নাই? ওই লোকটা তার চোখের পানি, তার আহাজারি, তার আত্মনাদ ভয় করার দরকার ছিল? ভয় তো করেই নাই, বরং কি করেছে? লোকটার শাহাদাতের পরে তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেও ক্ষান্ত হয় নাই। ভারতের দাস, ভারতের গোলাম সরকার কি করেছিল? জানাজা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই। কথা বলেন ঠিক না? শুধু কি তাই, খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়ে কামিল মাদ্রাসা, আরে 20 বছর আগে লোকটা ওসিয়ত করে গেছে যে আমার ইন্তেকালের পরে আমাকে যেন আমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় দাফন করা হয়। একটা লোকের শেষ ওসিয়তটাও পূরণ করতে দেয়া হয়। আপনি এটা ভাবতে পারেন কতটা নৃশংসতা? আমার ভাই, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক কাপড়ে পালাই গেলেন, যেভাবে অসংখ্য মানুষ আপনারা এক কাপড়ে পালাই গেছিলেন, আরে এক কাপড়ে মুসা পালাই গেলেন মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পরে আগামী 10টা মিনিট, মাত্র 10 মিনিটে আলোচনা শেষ করতে চাই। মুসাফির মানুষ আমি, ওই হাতের পরিণতি কি হলো জানার দরকার আছে না নাই? মহিলার হাতের পরিণতি কি হলো, আমি মুসাফির মানুষ, সেই ঘটনা শেষ করে একসাথে দোয়া করে বাড়ি যেতে চাই। মারাত্মক কথা কান লাগিয়ে শুনতে হবে আমার ভাইরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক কাপড়ে মাদিয়ানে পালাই গেলেন, হিজরত করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, পেটের ভিতরে, মুসার পকেটে একটা পয়সা নাই, মুসার মাথা গোজার কোনো ঠাই নাই। এমন সময় মাদিয়ানে একটা গাছের নিচে মুসা বসে আছেন। মাত্র 10টা মিনিট পরিপূর্ণ মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শুনেন, বিশ্বাস করেন গোটা জিন্দেগির মোড় চেঞ্জ হয়ে যেতে পারে 10 মিনিটের আলোচনায়। যুবক যুবতী, ছাত্র ছাত্রী, তরুণ তরুণী যারা আছেন কান খুলে শোনেন, মা বোনেরা বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশেষ করে অভাবগ্রস্ত লোক যারা আছেন, ঋণে জর্জরিত যারা, আজকের এই 10 মিনিটের আলোচনায় আপনার সংকটের সমাধান আপনি বের করে নিতে পারবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, পকেটে কোনো পয়সা নাই, পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, প্রচন্ড সংকটাপন্ন মুহূর্তে আল্লাহর নবী মুসা যখন গাছের নিচে বসে আছেন, তখন মুসা নবী দেখতেছেন সামনে একটা পানির কূপ। পানির কূপ থেকে কিছু পুরুষ মানুষ পানি তুলে তাদের পশুদেরকে খাওয়াচ্ছে, আর পাশেই
ওই দুইজন সুন্দরী রমণী পদ্মানিসীন পরহেজগার মহিলা তারাও তাদের পশুপাল নিয়ে অপেক্ষা করতেছে। কিন্তু ওই রমণী দুইজন, ওই মহিলা দুইজন পুরুষ মানুষ থাকার কারণে গাছের কাছে যেতে পারছে না, কূপের কাছে যেতে পারছে না পানি নেওয়ার জন্য। কারণ ওই পদ্মানিসীন পরহেজগার আত্মসম্মানী মহিলা তারা পুরুষদের সাথে ঠেলাঠেলি করতে রাজি নয়। আমাদের পদ্মানিসীন বোন যারা আছে, মা বোন যারা আছে, তারা পুরুষ মানুষদের সাথে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে রাজি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজেই পেটের যন্ত্রণায় আছেন, ক্ষুধার যন্ত্রণায় আছেন। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন ওই দুইজন মা, ওই দুইজন বোন বড় বেকায়দায় পড়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দ্রুত গতিতে মহিলাদের কাছে গেলেন, তাদের পশুগুলোকে নিলেন, নেওয়ার পরে ওই পশুগুলোকে ওই কূপের কাছে নিয়ে যাবার পরে পানি খাওয়ানোর পরে আবার মুসা তাদের পশুগুলোকে তাদের কাছে বুঝে দিলেন। বুঝে যাবার পরে আবার পয়গম্বর ওই গাছের নিচে বসে আছেন। গাছের নিচে বসে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, প্রচন্ড বিপদের সময় বিশ্বাস করেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেদিন একটা মাত্র ঐতিহাসিক দোয়া করেছিলেন। একটা মাত্র ঐতিহাসিক দোয়া সেদিন মুসা আলাইহিস সালাম করেছিলেন। পয়গম্বর মুসার ওই একটা দোয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ আজও পর্যন্ত পয়গম্বর মুসার সেই দোয়াটা আল্লাহর কোরআনের মধ্যে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম? আপনি যখন বিপদে পড়বেন, মুসার মতো হতাশ না হয়ে, ভেঙ্গে না পড়ে, হুতাশ না করে আল্লাহর পয়গম্বর মুসার ওই দোয়াটা স্মরণ করে বিশ্বাস করেন মুসার দোয়াটা যদি বারবার পাঠ করতে পারেন, আপনি যত বড় ঋণের মধ্যে থাকেন, যত বড় বিপদের মধ্যে থাকেন, যত বড় ক্ষুধার যন্ত্রণার ভিতরে থাকেন, যত বড় মুসিবত আর সংকটের মধ্যে থাকেন, যত বড় মামলার মুকদ্দমার ভিতরে থাকেন, বিশ্বাস করেন পয়গম্বরের ওই দোয়াটা যদি আল্লাহর উপরে ভরসা করে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুসার ওই দোয়াটা যদি বারবার করে পাঠ করতে পারেন, পয়গম্বর মুসাকে সেদিন প্রচন্ড সংকটের মধ্যে যেই আল্লাহ উদ্ধার করেছিলেন সেই আল্লাহ মুসার মতো আপনাকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা জানার দরকার আছে না? মা বোনেরা, আমার একটা কথাও যদি আপনার মনে না থাকে, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, অনেক ছাত্র এমন আছে, অনেক ছাত্র আছে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু পয়সা নাই, মামু নাই, এই জন্য চাকরি হয় না। কথা বল না কেন? আরে এই জন্যই তো আবু সাইদ জীবন দিচ্ছে, যে আমার যোগ্যতা আছে তাও আমার চাকরি কেন হবে না? ঠিক না ঠিক বলেন? কথা বলেন। আমার ভাইরা, যখন আন্দোলন চলে আমার ছেলেটা খুব প্রশ্ন করে, 5 বছরের বাচ্চা আমার ছেলেটা খুব প্রশ্ন করে, তা বারবার জিজ্ঞেস করে বলছে যে বাবা কেন এই চাচ্চুটাকে কেন মারলো বাবা? ওই আবু সাইদ যে মারি বেলাইছে, আর ওই মোবাইল বেকাইলে খালি ওইটা এসে। তা আমার ছেলে কাছে, বাবা চাচ্চুটাকে কেন মেরেছে এই পুলিশ চাচ্চুরা কেন এই চাচ্চুটাকে মেরেছে? এখন আমার ঠিক ভগ্নিপতি পুলিশের অফিসার, এই জন্য পুলিশও আমরা খারাপ কিছু কই না, বুঝছেন? তো যাই হোক, আমি বলছি যে বাবা এই ছেলেটা চাকরি চেয়েছে, কিন্তু ওই একটা পচা মহিলা আছে, তাকে চাকরি তার অধিকার দিতে চায় নাই। বিশ্বাস করেন ছেলেটার মাথায় এই মগজে ঢুকে গেছে। হ্যাঁ, সবাইকে, ওর বন্ধুদেরকে ক্লাসে যায় বলছে, প্লেতে পড়ে, বলছে জানো একটা চাচ্চু আছে তার নাম আবু সাইদ, সে চাকরি চেয়েছে, আর একটা পচা মহিলা আছে তাকে চাকরি না দিয়ে গুলি করে দিয়েছে। কথা বুঝেন না? আমার প্রজন্মকে এই ইতিহাস শিক্ষা দিতে হবে, ঠিক না ঠিক? তারা অধিকার চেয়েছিলাম, অধিকার হয়ে গেলাম, ঠিক না ঠিক বলে? তারা অধিকার চেয়েছিল। আমার ভাইরা বিশ্বাস করেন, যাদের মামু নাই, টাকা নাই, পয়সা নাই, যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের চাকরি হয় না, প্রচন্ড বিপদের মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসার মতো আল্লাহর উপরে ভরসা করে হুতাশ করা যাবে না। হুতাশ না করে, আত্মনাদ আহাজারি না করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ওই একটা দোয়া করবেন। আমার একটা ওয়াজও যদি আপনার মনে না থাকে, একটা কথাও যদি মনে না থাকে, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, না হলে স্মৃতিপটে ধারণ করেন, মুখস্থ করে বাড়ি যান, আর না হলে বাড়িতে গিয়ে কালামে পাকের সূরা কসাস বের করে 2 নাম্বার রুকু থেকে ওই দোয়াটা বের করে মুখস্থ করবেন, জীবনে অনেক বড় কাজে লাগবে। কি দোয়া করেছিলেন জানেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন শোনেন।
আল্লাহ বলেন রাব্বি ইন্নী লিমা আরসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বি ইন্নী লিমা আরসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। কি বলেছিলেন দোয়ার ভিতরে জানেন? আহারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে নাই আল্লাহ পেটে ক্ষুধা খাবার দাও, চাই নাই। আল্লাহ আমার চাকরি দরকার, চাকরি দাও, চাই নাই। বলে হুজুর তাহলে মুসা চাইছিটা কি? পয়গম্বর বুদ্ধিমান, পয়গম্বর বুদ্ধিমান, পয়গম্বর মুসা। এইজন্য কোরআনের পাতায় পাতায় মুসার নাম আছে না নাই? আহারে বুদ্ধিমান পয়গম্বর আল্লাহর কাছে চাকরি চাই নাই, ক্ষুধার যন্ত্রণা খাবার চাই নাই, মাথা গুজার ঠাই নাই, ঠাই যায় নাই। কি চেয়েছেন জানেন? পয়গম্বর আল্লাহর কাছে বলেছিল রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আমার এই বিপদের দিনে আমার জন্য যা যা ভালো মনে করো, আমার জন্য যা যা প্রয়োজন তুমি আমাকে তাই দান করো, আর আমি মুসা তারই উপরে সন্তুষ্ট থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে হুজুর মুসা চাইলো না কেন? মুসা তো বলতে পারতো আল্লাহ চাকরি একটার ব্যবস্থা করে দিত আগে, কি ঠিক না বেঠিক? আল্লাহ একটা চাকরি দেব, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করো, কেন বললেন না? কারণ মুসা ভালো করেই জানে যে আমি যে মুসা মার্ডার কেসের আসামি হয়েছে আল্লাহ জানে না, না জানে? তাহলে আল্লাহকে আলাদা করে করার লাগবে কেন? এজন্য মুসা আল্লাহকে বলছে যে মুসা আল্লাহকে বলেছে আল্লাহ আমি তোমার দিন কায়েমের আন্দোলন করতে যায়া মার্ডার কেসের আসামি হয়েছি, আমার পকেটে পয়সা নাই, আমার পেটে ক্ষুধার যন্ত্রণা, আমার যা যা প্রয়োজন সব দায়িত্ব তোমার। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কার? দায়িত্ব কার? দেখছেন কি বুদ্ধিমান? মানে বিপদ ফেলাইছে আল্লাহ, সুতরাং উদ্ধার করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর উপরে এভাবে ভরসা করেছেন কখনো? না। আচ্ছা ভরসা করলো মুসা আলাইহিস সালাম। মুসা যখন আল্লাহর উপরে ভরসা করেছে তখন মুসাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে সাহায্য করেছে আল্লাহ মুসাকে জানেন? কোরআনে কারীমের সূরা কসাসে আল্লাহ বলেছেন ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া। ওই দুইজন মহিলা যাদের পশুদেরকে একটু আগে মুসা পানি খাওয়াইছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই? রব্বুল আলামিন বলে ওই দুইজনের একজন মহিলা মুসার কাছে আসলো। তবে এবার আমার দিকে একটু কান লাগান, আমার এই ওন্নার দিকে তাকান, এই রুমালটার দিকে তাকান। মা বোনেরা যদি আমাকে দেখা যায় ভালো করে দেখেন কিভাবে রব্বুল আলামিন বলেন তামশি আলা ইসতিহিয়া। আল্লাহ এই কথাটা না বলে এভাবে বলতে পারতেন যে ওই মহিলাটা মুসার কাছে আসিয়া একটা বার্তা দিল, খবর দিল, কিন্তু আল্লাহ কথাটা এইভাবে না বলে কিভাবে বলেছেন জানেন? মারাত্মক কথা, কান লাগান। আল্লাহ বললেন তামশি আলা ইসতিহিয়া। ওই মেয়েটা যখন মুসার সামনে হাজির হলো, সমবয়স্ক তরুণ আর তরুণী যখন একসাথে হাজির হলো, রব্বুল আলামিন বললেন মুসার সামনে যখন ওই মুসার সামনে যখন মহিলা হাজির হলো তখন নিজের ওড়না দিয়া নিজেকে ঢেকে ঢুকে আবৃত করে শালীনতা বজায় রেখে পরপুরুষ ওই ছেলেটার সামনে মহিলাটা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার কি দরকার ছিল? আল্লাহ কি দরকার ছিল জানেন? আল্লাহ আমাদেরকে শিখাতে চান তোমার বোন, তোমার কন্যা, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন যখন কোন পরপুরুষের সামনে হাজির হবে তখন পদ্মানিসীর মহিলা, ভদ্র মহিলা হিসাবে নিজেকে ঢেকে ঢুকে আবৃত করে পরপুরুষের সামনে তাকে হাজির হতে হবে। আল্লাহু আকবার বলেন। অথচ আমার বোন কি করে? মানে উদাহরণ দিচ্ছি, বাস্তবে আমার বড় মানে ছোট বোন নাই আর কি। মনে করেন আমার বাড়িতে আমাকে ডাকে বার গেছে আমার বন্ধু আরিবাল মামুন ভাই বাড়িতে আছেন। এখন আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, কথা বোঝেন নাই? আমি তো নাই বাড়িতে, আমি তো গোটাল দুনিয়ায় বাড়ি চোঙ্গা ফোকে বেড়াই, ব্যস্ত মানুষ। এখন আমার বন্ধু যে আমাকে নক করছে যে আইবাল মামুন ভাই বাড়িতে আছেন, তা আমার বোন বা এই খবর শোনার সাথে সাথে এই ওন্নাটা আছে না, ওন্নাটা গলা ঝুলিয়া ওন্নাটা ঠিক করতে করতে হাজির হয়ে গেছে। মানে ওন্নাটা ঠিক করিয়া বের হইতে পারতো, কিন্তু ঠিক করতে করতে দৌড়াইতে দৌড়াইতে বের হয়ে গেছে। এরকম হয় কিনা বলেন? হ্যাঁ, মানে ঠিক করা শুরু করছে ঘরের ভিতর আর শেষ করছে ছেলেটার সামনে আসিয়া। কথা বলেন ঠিক না ঠিক? আর চাচা বলছে যে কেউ কেউ ঠিকই করে না। শোনেন তাহলে কি করতে হবে?
কি করতে হবে? আর এবার মামুন ভাই বাড়িতে আছেন, আমার বোন বলবে যে না বাড়িতে নাই, আসেন বসেন ভাই কি খবর চা খান, এভাবে বলবে না, এটাও জায়েজ নাই। বলে হুজুর তাহলে কি বলতে হবে? কি বলতে হবে জানেন? যে মামুন ভাই বাড়িতে আছেন, আমার বোন আমার মা আমার বাড়ির মহিলা সদস্য কিভাবে জবাব দিবে শোনেন আল্লাহর কোরআন সূরা আহজাব। হে নবী, তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ যদি উপস্থিত না থাকে, কোনো আগন্তুক যদি এসে হাজির হয়ে ডাক হাক করে, তোমার স্ত্রী তোমার কন্যা যেন কোমল কণ্ঠে জবাব না দেয়। কিভাবে জবাব দিবে? না বাড়িতে নাই, মানে ঝাঁঝালো কণ্ঠে কর্কশ কণ্ঠে জবাব দিতে হবে। কারণটা কি? কারণটা হলো আপনার স্ত্রী আপনার কন্যার ওই নরম কণ্ঠ কোমল কণ্ঠ দুর্বল ইমানের লোককে আকৃষ্ট করতে পারে। কথা বলেন ঠিক না? দেখছেন কোরআনের এই ছোট্ট একটা শব্দের ভিতরে কত বড় শিক্ষা। এরপরে মহিলা এসে কি বললো জানেন? মোটামুটি 5 মিনিটে শেষ হবে, যারা যেখানে আছেন বসে পড়েন, দোয়া হবে। মহিলা এসে বলল আমার বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে, আমার বাবা বৃদ্ধ লোক, চলতে ফিরতে পারে না, হাঁটতে পারে না। এবার মুসা বলল যে তোমার বাবা আমাকে ডাকবে কেন? কারণটা কি? তোমার বাবা তো আমাকে চেনে না। এবার মহিলা বলল তুমি একটু আগে আমাদের পশুদেরকে যে পানি খাওয়াইছো, এই ঘটনা আমার বাবা শুনেও খুবই খুশি হয়েছে। আমার বাবা বৃদ্ধ লোক আসতে পারে নাই, আমাকে পাঠিয়েছে। আমার বাবা এটার জন্য তোমাকে পুরস্কার দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা গেল মহিলার সাথে বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতেছেন অত্যন্ত সাদা শুভ্র আকার, চুল দাড়ি ভুরু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মতো পুরা সাদা। আল্লাহু আকবার বলেন। আমিরে জামাতের মতো একেবারে সাদা চুল, সাদা দাড়ি, সাদা ভুরু, সব সাদা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতার মতো একটা মানুষ ওখানে বসে আছে। তিনি পরিচয় জিজ্ঞেস করলেন, পরিচয় জিজ্ঞেস করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতে পারলেন ওই মেয়েদের পিতা অতিশয় বৃদ্ধ লোক যিনি ওখানে বসে আছেন তিনি আর কেউ নন, তিনিও একজন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম। এরপরে মুসা নবী আর শুআয়ব নবী বসে চা খাচ্ছেন। ঘটনা শেষ করতেছি, কাল লাগান। এমন সময় ওই যে মহিলাটা ডাকে আনছে মুসাকে, ওই মহিলা আবার ওখানে এসে হাজির হয়েছে পর্দার সাথে। হাজির হওয়ার পরে বলতেছে, ও বাবা, আপনি দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে কাজের লোক খুঁজতেছিলেন, আমাদের এই বিরাট সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন ম্যানেজার খুঁজতেছিলেন। ও বাবা, আমার ধারণা এই যে ভদ্রলোক, এই যে যুবক মুসা, এই লোকটা আমানতদার এবং সবচাইতে বিশ্বস্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা যে বিশ্বস্ত, মুসা যে শক্তিশালী, তার প্রমাণ কি? মানে মহিলা কিভাবে জানলো? মহিলার সাথে তো অল্প সময় 2-1 মিনিটের পরিচয়। মহিলা কিভাবে জানলো যে মুসা শক্তিশালী এবং মুসা বিশ্বস্ত? এই দুইটা প্রশ্নের জবাব দিয়ে 2 মিনিটে আলোচনা শেষ। আমার ভাইরা, মুসা যে শক্তিশালী তার প্রমাণ কি? মুসা যখন ওই যে তাদের পশুগুলোকে নিয়ে পানি খাওয়াতে গেছে, পানি খাওয়ানোর জন্য যখন কূপের কাছে যাচ্ছে, ততক্ষণে ওই পুরুষ মানুষগুলো কূপের ঢাকনা দিয়া বাড়ি চলে গেছে। আর কূপের ঢাকনাটা এমন শক্তপোক্ত ঢাকনা, লোহার ঢাকনা, 2-4-5 জন পুরুষ মানুষ মিলিয়ে ওইটা উঠাইতে পারে না সহজে। মহিলারা খেয়াল করে দেখলো, ওরে বাপ রে বাপ, এই লোকটা তো বড় বেকায়দায় পড়ে গেছে এইবার নেই। হ্যাঁ, কিন্তু মহিলা 2 জন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এক হাত দিয়া বিসমিল্লাহ বলে লোহার ঢাকনা উঠে ফেলাইছে। আল্লাহু আকবার। নবী তো, নবীর শক্তি বেশি না কম? বেশি। কথা কন না কেন? তাইলে কি এক ঘুষিতে কাজ হয়ে যায়? আমার ভাইরা, তাহলে মুসা যে শক্তিশালী তার প্রমাণ পাইল। এবার আসেন মুসা যে বিশ্বস্ত এবং চরিত্রবান, এই ওয়াজটা যুবকদের জন্য, মেয়েদের জন্য, জীবনে অনেক বড় কাজে লাগবে। মহিলা সামনে সামনে যায়, মানে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে মুসাকে আর কি, মহিলা সামনে সামনে যায়, মুসা পিছনে পিছনে যায়। প্রচন্ড বাতাস শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বলেন না ভাই, কি শুরু হয়েছে? বাতাস শুরু হওয়ার সাথে সাথে ওই মহিলার কাপড় চোপড় এলোমেলো হয়ে যাচ্ছে। হয় না? না হয়? বলেন। হবে, স্বাভাবিক। তখন আমাদের মতো এত বোরখা টোরখার এত সিস্টেম ছিল না, কিন্তু মহিলা পর্দা করতো, তার পর্দার কাপড়টা উড়ে যাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন কি জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন খেয়াল করে দেখলেন এই পর্দানসীন পরহেজগার ভদ্র মহিলা, তার কাপড় চোপড় উড়ে যাওয়ার কারণে মহিলা লজ্জা বোধ করতেছে, আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখার সাথে 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 মাথাটা নিচু করে
আস্তাগফিরুল্লাহ বলে মাথাটা নিচু করে এক লাফ দিয়া মহিলার সামনে চলে গেছে। আল্লাহু আকবার। সামনে চলে যাওয়ার পরে কি করছে? 3-4টা পাথর দিছে। 3-4টা পাথর দিয়েছে। কাকে জানেন? ওই মহিলাকে 3-4টা পাথর দিয়ে ইশারায় বুঝিয়ে দিয়েছে যে এবার আমি সামনে যাব, আপনি পিছনে থাকবেন। আমি সামনে যাব। এখন মুসা তো রাস্তা চেনে না, বলতেছে যে আমি যদি পথ ভুল করে ডান দিকে যাই, আপনি পিছন দিক থেকে আস্তে করে পাথর ছুঁড়ে বুঝিয়ে দিবেন যে ভাই না, ডানে নয় বামে যেতে হবে। আমি যদি পথ ভুল করে বাম দিকে যাই, আপনি আস্তে করে পাথর ছুঁড়ে বুঝিয়ে দিবেন যে না, বাম দিকে নয় ডান দিকে যেতে হবে। আল্লাহু আকবার বলে। আপনি চিন্তা করতে পারেন যে হুজুর, মানে পাথর দিয়ে বুঝানোর দরকার কি ছিল? মহিলা যদি বলতো যে ভাই 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 ডাইনে না বামে বামে, বাস এটা সাপ। কিন্তু পাথর দিয়ে বুঝানোর দরকার কি ছিল? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতেন একজন মহিলা, একজন তরুণী, একজন সুন্দরী মহিলা, তার কণ্ঠেরও পর্দা আছে না নাই? তার ওই কোমল কণ্ঠ যে ভাই ডানে নয় ভাই বামে যেতে হবে, এই কোমল কণ্ঠটা মুসাকে আকৃষ্ট করতে পারে। শয়তানকে ওই সুযোগটাও মুসা দেয় নাই। আল্লাহু আকবার বলে। আমাকে সেদিন রাজশাহীর এক যুবক বলেছিল যে হুজুর, আমি কি আমার বান্ধবীকে দিনের দাওয়াত দিতে পারবো কিনা? ইসলামী ছাত্র শিবিরের সমর্থক কর্মী সাথী সদস্য যারা আছেন, সাধারণ কোরআন প্রেমিক ছাত্র জনতা যারা আছেন, হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইরা যারা আছেন, এই ওয়াজ কিনা শুনিয়ে বাড়ি যান। আমাকে রাজশাহীর ওই যুবক বলেছিল হুজুর, আমি আমার বান্ধবীকে দিনের দাওয়াত দিতে পারবো কিনা? কোরআনের আয়াত লিখে দেব, নামাজের কথা বলবো, হাদিসের কথা বলবো, বলা যাবে কিনা? আমি বলছি না, যাবে না। বলে কেন হুজুর? আমি আমার বান্ধবীকে ভালো ভালো কথা বলতে পারবো না? আমি বলছি না, পারবেন না। বলছে নামাজের দাওয়াত দিতে পারবো না? আমি বলছি না, পারবা না। কোরআনের কথা বলতে পারবো না? আমি বলছি না, পারবা না। কারণটা কি হুজুর? আমি বলছি হারাম। বলছে মা, এটা কেমন কথা? আমি বলছি হ্যাঁ, তুমি তোমার বান্ধবীকে দিনের দাওয়াত দিতে যে মনের অজান্তে তো দিনের দাওয়াত দিয়ে বসবে। কথা বলেন। বহু যুবক যুবতী শুরু করেছে এইভাবে। শুরু করছে কিভাবে? এইভাবে। আর শেষটা যে কত জঘন্য হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারেন, সততার সাথে, যোগ্যতার সাথে আপনি যদি আপনার পারফরমেন্স প্রদর্শন করতে পারেন, বিশ্বাস করেন আপনার জীবনে কোনো কিছুতে আল্লাহ আপনাকে ঠেকাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেভাবে প্রচন্ড ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অনটন, সংকটের মুহূর্তেও নিজের চরিত্রকে রক্ষা করেছে, নিজের সততা এবং আমানতদারিতার পরিচয় দিয়েছে, আল্লাহ সাহায্য করে মুসার চাকরিরও ব্যবস্থা করেছে, বিয়ারও ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। মুসার দরকার ছিল খালি চাকরি আর থাকার ব্যবস্থা, কিন্তু পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম ডাকে বলতেছে যে না, আমার 2টা মেয়ে আছে। মুসা কিন্তু জীবনে বিয়ার করার কথা চিন্তাও করে নাই ওই সময়, কিন্তু আল্লাহ জানে যে আমার মুসার একটা বউয়েরও দরকার আছে। আল্লাহ নিজ দায়িত্বে শুআয়ব আলাইহিস সালামের একজন